ঘড়ির কাঁটায় ৫টা ২০ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায় পাকিস্তান জাতীয় দলের টিম বাস। হোম অফ ক্রিকেটে নেমেই হেড কোচ মাইক হেসন চলে গেলেন সোজা সেন্ট্রাল উইকেটে। কিউরেটরের সাথে বেশ কিছুক্ষণ আলোচনা করলেন মিরপুরের পিচ নিয়ে, জানতে চাইলেন কেমন আচরণ করতে পারে মিরপুরের এই রহস্যময়ী উইকেট। পরন্ত বিকেলে হেডলাইটের আলোয় সালমান আখার দল খানিকটা ওয়ার্ম আপ করলেন নিজেদের মতো করেই। রানিং থ্রোয়িংয়ের পর ফিল্ডিং প্র্যাকটিস। শেন ম্যাকডারমোট যেন এক চুল ছাড় দিতে নারাজ। সেন্ট্রাল উইকেটের পাশে তাই চলল ক্যাচিং প্র্যাকটিস। আকাশে ওঠা বলগুলো তালুবন্দি করা চাই মোহাম্মদ নওয়াজদের। ফিল্ডিং প্র্যাকটিসের পর প্যাড আপ হয়ে সেন্ট্রাল উইকেটের দুই পাশে ব্যাটিং এবং বোলিং প্র্যাকটিস শুরু করেন সাইম আইয়ুবরা। ব্যাটিংয়ে নেমে বড় বড় শট খেলার অনুশীলন করেন ফাকার জামান, হারিস, সালমান আগারা। তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, সাকিবদের পেস যে মোটেও সহজ হবে না তা ভালোই জানা কোচ মাইক হেসনের। তাই তো পেসারদের তালিম দিয়ে শিখিয়ে দিচ্ছিলেন ডেলিভারিটা কেমন হওয়া চাই। অন্যদিকে খুশদিল শাহ, ফাকার জামানরা ব্যাট চালিয়েছে চাবুকের গতিতে। স্ট্রেট ব্যাটে শট খেলার প্রবণতা ছিল দৃশ্যমান। পাকিস্তানের পেস অ্যাটাক বরাবরই ভয়ানক। যদিও শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফদের মতো পেস সেন্সেশনরা নেই, তবে তামিমদের জন্য আতঙ্কের নাম হতে পারেন বাহাতি পেসার সালমান মির্জা। প্র্যাকটিসে একের পর এক আগুনে বল ছুড়েন এই বাহাতি। এছাড়া আব্বাস আফ্রিদির বলও ঝড় তুলেছে পিচে। স্পিনে মোহাম্মদ নওয়াজরাও ঝালিয়ে নিয়েছেন নিজেদের ঘূর্ণি। সব মিলিয়ে ঘণ্টা তিনেক প্র্যাকটিস সেশন সেরেছে পাকিস্তান দল। রবিবার ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ। সালমান আখার দল চাইবে লিড নিয়েই সিরিজ শুরু করতে। মোহাম্মদ আদনান, ৭১, ঢাকা।